উপলক্ষে আমতলা রাধা গোবিন্দ মন্দিরের নতুন ভবনের দ্বার উদ্ঘাটন করতে এসে বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ কি বললেন শুনুন। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্সরে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। নমস্কার ও প্রণাম জানাই। এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজকের পবিত্র দিন, এই দিনে রাধা গোবিন্দ মন্দির থেকে শ্রীমদ্ ভাগবত গীতা দানের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। আশ্রমের সঙ্গে যুক্ত, আশ্রম আশ্রিত আমাদের দেবরঞ্জন বাবু, তারই সুযোগ্য সন্তান দেবাংশু। নামগুলো একটু রাখার সময় চিন্তা করবেন, ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেন নামগুলো যুক্ত থাকে। আপনাদের ঘরের ছেলে মেয়েদের নাম রিয়া, টিয়া, দিয়া, বেলডাঙ্গায় পটল আছে, আলু আছে নাম। পটল শাহের নাম জানেন সবাই, আলু শাহ নাম জানেন বেলডাঙ্গায়। কি আশ্চর্য, আমাদের ছেলে মেয়েদের নাম একটু রাখার চেষ্টা করবে। দেখছেন তো কি ওই যে আমাদের শর্মিলা ঠাকুরের নাতি, ওই যে হ্যাঁ কি খান, তৈমুর খান। দেখছেন তো নাম রেখেছে তৈমুর খান, যে ইতিহাসে একদম সব থেকে লুটেরা, তার নামে তারা গর্বিত। আর আমরা, আমাদের কিছুক্ষণ আগেই মাস্টারমশাই শ্রদ্ধেয় বলছিলেন যে আমরা সব ঋষিপুত্র, ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুক, শ্রমিক, শঙ্করাচার্যের বংশধর। তাই আজও আমরা বিবাহ বাৎসরে, উপনয়নের সময়, শ্রাদ্ধ বাসরে আমরা আমাদের গোত্র উচ্চারণ করি। কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র, আলিঙ্গন গোত্র, এসব মহান ঋষিদের আমরা বংশধর। তাদের পবিত্র রক্ত আমাদের ধমনীতে ধমনীতে প্রবাহিত হচ্ছে। আজকে বড় দুঃখ যে আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন হিন্দু ধর্মের রীতি নীতি থেকে অনেক অনেক দূরে সরে পড়েছে। শ্রীমদ্ ভাগবত গীতা এমনই একটি ধর্মগ্রন্থ, পৃথিবীতে মানুষের জন্ম জয়ন্তী পালন করা হয়। কোনো জায়গায়, পৃথিবীর কোনো ইতিহাসে একটা পুস্তকের জয়ন্তী পালন করা হয়? একমাত্র ভারতবর্ষে পালন করা হয় গীতা জয়ন্তী। সেই গীতা জয়ন্তী শুরু হয়েছিল এই মাঘ মাসের অগ্রহায়ণ মাসের শুক্ল একাদশীর পুণ্যতিথি থেকে। 18 দিন বাবদ যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ফসল হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। এবং সেই শ্রীমদ্ ভাগবত গীতা কোথায় হয়েছেন? আধুনা আজকে যে হরিয়ানার কুরুক্ষেত্র জায়গা আছে, আপনারা যাবেন, দেখবেন। আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষের এই জওহরলাল নেহেরু নামটা বলতেই হয়। আপনারা হয়তো ভাববেন যে মহারাজজি আপনি এইরকম কথা বলছেন। এই জওহরলাল নেহেরু আমাদের দেশে 3 জন ঐতিহাসিক আমদানি করেছিলেন। এই 3
এখন 3 ম নিয়ে খুব ঝগড়া হচ্ছে পশ্চিমবঙ্গে। তো সেই 3 ম নয়, 1 ম হচ্ছে মেকলেবাদী ঐতিহাসিক বলছিলেন মাস্টারমশাই, আর 1 ম হচ্ছে মার্ক্সবাদী ঐতিহাসিক, আর 1 ম হচ্ছে মেকলেবাদী ঐতিহাসিক। আমাদের পিতৃ সেখানে আছে, একটু পড়াশোনা করে, তো ভাববে আপনারা এই 3 জন ঐতিহাসিককে নিয়ে কি করা হলো, কি কাজটা করলো যে ভারতবর্ষের মানুষ আমরা এই দেশেই ছিলাম না, আমরা গিরিপথ ফাইবার থেকে আমরা এই দেশে এসে প্রবেশ করেছি। আমরা ছিলাম অনার্য, এমন একটা দেশ আমরা সেটা মাথা পেতে গ্রহণ করলাম। হ্যাঁ, কৃষ্ণ কাল্পনিক, রামচন্দ্র কাল্পনিক। আচ্ছা, অযোধ্যা আজও রয়েছে, আজও সরজু নদী বয়ে চলছে, আজও আমাদের কৃষ্ণের জন্মস্থান মথুরা আছে, বৃন্দাবন আছে, এগুলো ঐতিহাসিক, কৃষ্ণ ঐতিহাসিক। প্রথম বোঝানো হলে রামচন্দ্র ঐতিহাসিক নয়, রামচন্দ্রের সব কিছু আছে, এগুলো হচ্ছে ঐতিহাসিক সত্য, কিন্তু রামচন্দ্র কাল্পনিক। এমনভাবে আমাদেরকে বোঝানো হলো, যার ফলে হচ্ছে রামচন্দ্র এবং কৃষ্ণ সম্পর্কে আমাদের একটা কোনো ধারণাই নাই, আমাদেরকে পড়ানো হয় না। এই মহাভারতের যে গীতা সৃষ্টি হয়েছেন, গীতা এমনই একটি ধর্মগ্রন্থ, রাজা থেকে প্রজা আর সন্ন্যাসী থেকে ভিখারি, ভিখারি থেকে একজন মিলিটারি থেকে সৈনিক, সবার ক্ষেত্রে বিধবা থেকে সধবা, বালক থেকে বালিকা, বালিকা থেকে একজন প্রাপ্তবয়স্ক মা, সবার জন্য শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীমদ্ ভাগবত গীতা এমনই একটি ধর্মগ্রন্থ, আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ্ ভাগবত গীতায় পাওয়া যায়। সেই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাকে বলা হয়েছে গীতা ইজ মাই মাদার, অনেক সময় মা বলে গ্রহণ করা হয়েছে, না মাই রূপে দেখি গীতা মা। সেই গীতাখানায় একবার একটু খুলে দেখবেন, আপনাদের বাড়িতে কি বলছে মহারাজ হাত তুলে বললে আপনারা বলবেন হ্যাঁ গীতা আমাদের বাড়িতে আছে। নিশ্চয়ই গীতা আপনাদের অনেকের বাড়িতে আছে। এই পরশু দিনই আমি শ্মশানে, বহরমপুর হায়দ্রাবাদ শ্মশানে গিয়েছিলাম, তো সেখানে একজন বিশিষ্ট লোক মারা গিয়েছিল, তার জন্য তো এই গীতা তার বুকের উপরে রেখেছে, মাথায় ছুঁয়ে দিয়েছে। শ্রীমদ্ ভাগবত গীতাটা আপনাদের বাড়িতে আছে। দৈনিক পুজোর সময় কষাকষি জল দিতে দিতে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, উইয়ে খেয়ে ফেলছে। গীতাটা খুলে দেখলেন না, কবে বাবা মারা যাবে, চাকরি অবস্থায় সরকার যদি মারা যায় চাকরিটার জন্য আবার আমদানি করা হবে, এবং গীতা সেই মাথায় ছুঁয়ে দিলে সশরীরে স্বর্গে চলে যাবে। এই ধারণা নিয়ে গীতাটা লাল শালু কাপড়ে বেঁধে রেখে দিয়েছেন। একবারও খুলে দেখলেন না যে শ্রীমদ্ ভাগবত গীতায় কি অমর রত্ন রয়েছে, যে অমৃত রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতা। এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন গীতা মে হৃদয়ম পার্থ, গীতা আমার হৃদয়, এবং এই গীতাকে আশ্রয় করে আমি তিলক পালন করি। আজকে যত রাজনৈতিক সমস্যা, কচকচানি, চাপান উত্তরণ, নানা রকম ঘটনা ঘটছে, যদি শ্রীমদ্ ভাগবত গীতা পড়া যায় তাহলে সমস্ত রকম সমস্যা, চাপান উত্তরণ, দেশের সমস্যা, ব্যক্তিগত জীবনের সমস্যা সব সমাধান হবে। এবং সেটা কুরুক্ষেত্রের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে উভয় দুই পক্ষ তারা যুদ্ধে রত হয়েছে। সেই সময় দাঁড়িয়ে অর্জুন বলছেন যে আমি যুদ্ধ করব না, আত্মীয় স্বজন বধ করব না, আমি ভিক্ষান্ন ভোজন করব, আমি আমার সম্পদ চাই না। তা আজকের যদি এখানে বিচার সভায় হয়, দু ভাইয়ের মধ্যে ঝগড়া, জেঠতো ভাই আর খুড়তো ভাইয়ের মধ্যে, এবং খুড়তো ছোট ভাই সে যদি বলে যে আমি সম্পত্তি নেব না, বাড়িঘর নেব না, আমি বনে চললাম, আমি ভিক্ষা ভোজন করব, আপনার সবাই বলবেন ছোট ভাইয়ের মতো এরকম মানুষ হয় না। ছোট ভাই বড় ভাইয়ের জন্য সব ত্যাগ স্বীকার করলো, বনে যেতে আরম্ভ করলো, বনে যাবে। কিন্তু ভারত আত্মা ভগবান শ্রীকৃষ্ণ সেখানে এসে দাঁড়ালেন, অর্জুনকে বলছেন তুমি ন্যাকামি করো না, ভণ্ডামি করো না। 6 মাস যাবৎ যুদ্ধের প্রস্তুতি চলছে, এই সময় তুমি মাঠে এসে বলছো যে আমি যুদ্ধ করব না, বলছে এটা তোমার কর্তব্য কর্ম নয়। কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? সমগ্র হিন্দু জাতিকে উপলক্ষ করে ভগবান কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে বললেন ক্লৈবং মাস্ম গামহ পার্থ নৈত তৈপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উত্তিষ্ঠ
পরন্তপঃ হতো বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভক্ষসি মহিম অথৌ চেত্তাইমাং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিঞ্চুয়া হিত্বা পাপং অবাপ্স্যসি। কি অপূর্ব কথা! বলছে ক্লীবতা পরিহার করো, তুমি ওঠো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, তোমার প্রাপ্য রাজ্য, তোমার প্রাপ্য সম্পত্তি, সেটাকে তোমাকে উদ্ধার করতে হবে। আর সেই উদ্ধার করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ক্লীব কাপুরুষ দুর্বল ভীরু হিন্দু জাতিকে শিক্ষা দিলেন এবং তোমার টার্গেটকে ফুলফিল করার জন্য, তোমার অ্যাম্বিশন ফুলফিল করার জন্য, তোমার রাজ্য উদ্ধার করার জন্য ছল বল কৌশল অবলম্বন করার কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতার ছত্রে ছত্রে হিন্দুর ভগবানের শিক্ষা দিচ্ছেন। আমরা সেই হিন্দু ভগবানের কাছ থেকে শিক্ষা গ্রহণ না করে খালি একমাত্র নাম কীর্তনে মশগুল হয়ে থাকি, যার ফলশ্রুতি আমাদের এই দুর্দিন। যে মাস্টারমশাই বলছিলেন যে বিশাল ভারতবর্ষ, সেই ভারতবর্ষ থেকে আমরা খণ্ড হতে 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 এমন একটা জায়গায় এসে গেছি। আমরা রামচন্দ্রের জীবন থেকে ইতিহাস পেয়েছি, তাহলে রামচন্দ্র নিজে উদ্ধার করতে যাবেন। তাহলে উনি বলতে পারতেন যে আমাদের যত মত তত পথের কথা বলতে পারতেন রাবণকে, যে ভগবান রামচন্দ্র, যে তোমারও একটা মত আমারও একটা মত, চোর ডাকাত অসুর যারা বদমাইশ লম্পট তাদের একটা মত, আমার একটা মত, সাধু সজ্জন ব্যক্তি যারা আছেন সৎ ব্যক্তি তাদের একটা মত। সুতরাং এই দুটো মতের মধ্যে তুমি আমার স্ত্রীকে হরণ করে নিয়ে গেছো, চুরি করে নিয়ে গেছো, বলেন এসো তুমি আমি কোলাকুলি করি। এ কথা তো রামচন্দ্র বলতেই পারতেন, রামচন্দ্র সে কথা বললেন না। কিংবা বলতে পারেন তোমরা সবাই মিলে রামধুন গাও, রামধুন গাইলেই মা সীতার উদ্ধার হয়ে যাবে। অবাস্তব জিনিস, অকল্পনীয় জিনিস, এটা নিয়ে আমাদের হিন্দুরা দিনরাত ভুগছে। রামচন্দ্রের নীতি রকম যুদ্ধের প্রস্তুতি করলেন, সেখানে তিনি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করছেন, বানর সেনাদের সংগঠিত করছেন, তাদেরকে ভাই বলে তাদের অন্ন খেয়ে তাদেরকে কোলে টেনে নিলেন। পৃথ্বীশ একটা বই লিখেছে, আমাদের হিন্দু জাতির ভগবান তিনি ব্রাহ্মণে হলে জন্মগ্রহণ করেননি, তিনি যারা আমাদের নিচু জাতি, যারা বনবাসী গিরিবাসী তাদেরকে সংগঠিত করলেন, করে প্রবল প্রতাপ রাবণ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। সেই যুদ্ধে মা সীতাকে উদ্ধার করার জন্য অকাল বোধন, মানে সেখানে নিজের চোখ উপড়ে দেওয়ার জন্য সংকল্প গ্রহণ করলেন। তবে সীতাকে উদ্ধার হয়েছিল, তবে রাবণ সবংশে ধ্বংস হয়েছে। তাহলে ভগবান রামচন্দ্র হিন্দুর ভগবান, তিনি ধনুর্বাণ ধারণ করলেন। যারা রামচন্দ্রকে মানেন, যারা রামচন্দ্রের উপাসক, তারা কি কোনোদিন তাদের বাড়িতে ঘরে কেউ কোনো তীর ধনুক ধারণ করেছেন? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি সুদর্শন চক্র গ্রহণ, সুদর্শন চক্র, এবং সেখানে ছত্রে ছত্রে যুদ্ধ ঘোষণা করছেন। এবং আজকে সেই শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি। তাহলে উনি বলতে পারতেন, অর্জুন তুমি বনে চলে যাও, খোলকর্তা নিয়ে দিবারাত্রে গেরুয়া কাপড় করো আর হরে রাম হরে কৃষ্ণ গাও। এটা তো ভালো কথা ছিল, ভগবানের মুখ থেকে তো এই কথাই বেরোবে, আমার মুখ থেকে তো ওই কথা বেরোনো উচিত ছিল না। ভগবান কৃষ্ণ বললেন এটা তোমার ধর্ম নয়, এটা তোমার পথ নয়। উত্তরার কথা বলছিলেন অভিমন্যু, অভিমন্যু যাবেন যুদ্ধক্ষেত্রে, উত্তরার কাছে এসছেন বিদায় নেওয়ার জন্য, প্রদীপ দিয়ে বরণ করছেন, গলায় মালা দিতে গিয়ে মালাটা গেল ছিঁড়ে, প্রদীপটা গেল নিভে, উত্তরা কাঁদছেন। তাহলে কি অশনি সংকেত? তাহলে কি কোনো বিপদ হবে? তখন অভিমন্যু বলছেন তুমি কাঁদছো কেন? চোখ মুছে উত্তর বলেন, না আমি কাঁদিনি, আমি ক্ষত্রিয় ধরনী, যাও তুমি যুদ্ধে, তোমার বাবা জ্যাঠা
তারা কাঁদছে, তারা আর্তনাদ করছে। সেখানে অভিমন্যু কিছুক্ষণ তার স্ত্রীর চোখের জল ধরে তার মুখে আরো একটু বিনম্রতা এসে গিয়েছিল, তার ভিতরে দুর্বলতা প্রবেশ করেছিল। উত্তরে তার স্ত্রী বলছে, না তুমি যাও, এই যুদ্ধের জন্য যদি পরাজিত হও সুসাগরা পৃথিবী তোমাকে স্মরণ করবে, আর যদি জয়ী হও তাহলে পৃথিবী তুমি ভোগ করবে, বীর ভোগ্যা বসুন্ধরা। উত্তরে উৎসাহিত করছেন। কিভাবে? আজকে গীতার দানের বেছে নিয়েছেন, আমার খুব ভালো লাগছে। প্রত্যেকে বাড়িতে গীতা রাখবেন, দৈনিক একটা করে শ্লোক করবেন, একটা করে শ্লোক। যারা বড় বড় বক্তা, যারা ভাষণ দিতে যাবে তাদেরকে অনেক গীতা পড়তে হয়, অনেক গীতার ভাষ্য পড়তে হয়, কিন্তু আপনাদের তার দরকার নেই। শ্রদ্ধা ভক্তি সহকারে একটা করে শ্লোক পড়বেন, সেই শ্লোকের মানে আপনার ভাষায় উদ্ভাসিত হবে। সংস্কৃত শ্লোক অনেক সময় উচ্চারণ করতে পারবেন না, অনেক সময় হয়তো আপনারা বুঝতে পারবেন না, বাংলার গীতা পাওয়া যায়। কত সুন্দর গীতা! অতি দুরাচারী মেয় সেও মরে ধরি, সর্বদেবময় হেন কেন করি, এসব গীতাতে আছে শ্লোক, বাংলায় গীতা। সুতরাং শ্রীমদ্ ভাগবত গীতা বেছে নিয়েছেন, আমি তাদেরকে অশেষ ধন্যবাদ নয় আশীর্বাদ প্রার্থনা করছি, যাতে এরকম সুমতি হয়। আপনারা যাতে প্রত্যেকে ঘরে ঘরে গীতা পাঠ করবেন। আজকে বিল ক্লিন্টন যখন আমেরিকাতে রাষ্ট্রপ্রধান ছিলেন, সেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে তাকে শ্রীমদ্ ভাগবত গীতা দিয়েছেন, এবং জন্মাষ্টমীর দিনে যখন তিনি পুষ্প অর্ঘ্য নিবেদন করছেন, তখন সেখানকার খ্রিস্টান দল তারা খুব রেড়ে করে উঠেছিল। তখন বলেছিলেন যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের পুত্র, আর সে পুত্রের যিনি পিতা তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তাই মায়াপুর কৃষ্ণ, আপনি কনসাসনেস মায়াপুরে যাবেন, সেখানে তারা বলছেন যে আমরা তাহলে পুত্রের উপাসনা করব কেন, পুত্রের যিনি পিতা তারই উপাসনা করব। তাই তারা কৃষ্ণ নামে মজবুর হয়ে রয়েছেন মায়াপুরে গিয়ে দেখবেন। এবং চীনে আপনারা অবাক হয়ে যাবেন, সেখানে সৈন্যদের মধ্যে বিদ্রোহ সৃষ্টি হয়েছিল, এবং শ্রীমদ্ ভাগবত গীতা সেখানে একদিনে 16 লক্ষ গীতা প্রচার করা ওখানে বিক্রি হয়েছে চাইনিজ ভাষায়। সেটা করেছেন আমাদের মায়াপুরের সাহেবদের মঠ থেকেই হয়েছে। এই শ্রীমদ্ ভাগবত গীতা 19বিংশ শতাব্দীর নবজাগরণে একমাত্র ছিল শ্রীমদ্ ভাগবত গীতা। সেদিন ক্ষুদিরাম বোস যখন ফাঁসির কাছে ঝুলতে যাচ্ছেন, যে গানটি গিয়েছিল শ্রীমদ্ ভাগবত গীতার থেকে প্রেরণা পেয়েছিল, হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। যেটা আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় রয়েছে, বাসাংশী জীর্ণানি যথা বিহায়। এই কাপড়টা পুরনো হয়ে গেলে কাপড়টা ফেলে দিয়ে আমরা নতুন কাপড় পরি। এই দেহটা যখন পুরনো হয়ে যাবে, দেহটা ত্যাগ করে আবার আমরা নতুন দেহ ধারণ করব। এইটাই আমাদের গীতার শিক্ষা। আমাদের আত্মা অজর অমর, এই আত্মাকে অস্ত্র ছেদন করতে পারে না, অগ্নি দগ্ধ করতে পারে না, জল আর্দ্র করতে পারে না, বায়ু সুস্থ করতে পারে না। শ্রীমদ্ ভাগবত গীতা থেকে এই প্রেরণা পেয়েছিলাম। কানাইলাল দত্ত ফাঁসি হবে, নাক ডেকে ঘুমোচ্ছেন। কানাইলাল দত্তকে জিজ্ঞাসা করলো, ফাঁসির আগে তোমার কি মনের প্রার্থনা? কানাইলাল দত্ত বলছেন, আমার কোনো আর চাহিদা নেই, আমি খালি একবার শ্রীমদ্ ভাগবত গীতা পড়ব। সেই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ছেন, অপূর্বভাবে শ্রীমদ্ ভাগবত গীতা শ্লোক পড়ে তিনি দড়িটা টেনে নিয়ে গলায় জড়িয়ে নেন। এই শ্রীমদ্ ভাগবত গীতার অবদান। ইনকলাব জিন্দাবাদ বলে আমাদের দেশ স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছিল পবিত্র শ্রীমদ্ ভাগবত গীতাকে বুকে নিয়ে। আর বুকে ছিল বন্দে মাতরমের ধ্বনি, এই নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। বাবা, স্বাধীন লাল ক্লাব, ইনকলাব জিন্দাবাদ এসব নিয়ে হয়নি, স্বাধীন হয়েছিল শ্রীমদ্ ভাগবত গীতা। ভারতবর্ষের একমাত্র শ্রীমদ্ ভাগবত গীতা নিয়েই আজকে সেলুলার জেলে আপনারা গিয়ে দেখবেন, সেখানে 337 জনের নাম আছে বাঙালি, বাংলার নাম। তারপরে নাম আছে মহারাষ্ট্র, তারপরে পাঞ্জাব। আর যারা আজকে বক্তব্য রাখেন, রাজনৈতিক নেতারা যারা বক্তব্য রাখেন যে হিন্দু মুসলমানের যৌথ প্রয়াসে
আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছিল, ভুল কথা, মিথ্যে কথা। সেখানে এক যে খালি আসাদুল্লাহ খায় একজনের নাম আছে, আর সেটাও স্বাধীনতার জন্য, ফাঁসি কাস্টের জন্য নয়, অন্য কোনো কারণে তার আছে না। সুতরাং এই ভারতবর্ষকে আমরা মাতৃভূমি, আমরা পুণ্যভূমি, আমরা জন্মভূমি, আমরা তীর্থভূমি বলে আমরা মানি। একমাত্র ভারতবর্ষের মানুষ আমরা। সেই জন্য যুগে যুগে ভারতবর্ষের জন্য বলি প্রদান করেছেন আমাদের দেশের মানুষ। দুর্ভাগ্য, ভারতবর্ষের তদানীন্তনকালের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লালকেল্লায় উঠে ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট বক্তব্য রেখেছিলেন। একবারও তিনি উচ্চারণ করেননি দেশ ও মাতৃকার জন্য হাজার হাজার মানুষ যারা ফাঁসি কাস্টে চুম্বন করেছিলেন তাদের পুণ্য স্মৃতিকে স্মরণ করেন। তিনি বলেছিলেন, এবং আরেকজন মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন, ইনকামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আর একজন বলেছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। আজকে সেই রাজনৈতিক নেতারা আজকেও ঠিক সেই পথেই তারা চলছেন। আজকে সাবধান হওয়ার সময় এসছে, স্মরণ করার সময় এসছে, গীতা হাতে নিয়ে প্রতিজ্ঞা করার সময় এসছে। আর এই সময় বাংলার বুকে একদল মানুষ প্রচার করছেন বিভ্রান্তিমূলক প্রচার, যে বাংলা পশ্চিমবঙ্গ হচ্ছে আমরা চৈতন্য মহাপ্রভুর দেশের মানুষ। আমরা চৈতন্য মহাপ্রভু কি করেছেন? তিনি খালি প্রেম বিতরণ করেছেন। মারলি মারলি কলসি তারা, তা বলি কি প্রেম দেব না, এই কথা প্রচার করা হয়। মহাপ্রভু ছিলেন প্রেমের পূজারী, ভুল কথা। মহাপ্রভু তার উচ্চতা ছিলেন 7 ফুটের উপরে, পায়ের মাপ ছিল 16 ইঞ্চি, বুকের ছাতি ছিল 69 ইঞ্চি। মহাপ্রভু যখন জগাই মাধাইকে যখন করছেন, তখন নিত্যানন্দের কপালে যখন ছুঁড়ে মেরেছেন, তখন নিত্যানন্দের রক্ত পড়ছে। মহাপ্রভু তখন সুদর্শন চক্রের স্মরণ করেছিলেন। আয় আয় ঘর ঘর রবে, সুদর্শন চক্র কোথায় তবে? সিংহ পুরুষ, সিংহ লগ্ন, সিংহ রাশি মহাপ্রভুর। সেই মহাপ্রভু যখন বাংলার মানুষ ভগবানের নাম করেন, সারাদিন পরিশ্রম করে যখন সন্ধ্যাবেলায় ভগবানের নাম করবেন, ফতোয়া জারি করা হলো বাংলার বুকে হরে কৃষ্ণ নাম চলবে না। সেই সময় মহাপ্রভু বীরত্ব নিয়ে মহাপ্রভু সেদিন মশাল নিয়ে সবার আগে, বিপ্লবী কাকে বলে? রাজনৈতিক নেতাদের আজকে স্মরণ করার সময় এসছে আপনাদের। সেদিন মহাপ্রভু সবার আগে, আয় আয় কাঠ ঝাঁটিয়ে আনে মাথা, কোথায় গেলে কাজী বেটা, আজ ভুবন করিব নির্জবন। কে বলছেন? বাঙালির, বাংলার মহাপ্রভু চৈতন্য। সেদিন সবার সামনে ছিলেন, মশাল জ্বালিয়ে প্রথমেই কাজী ওই কপাটে, লৌহ কপাটে লাঠি মেরেছেন, কপাট ভেঙে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন তার বাগান বাড়িতে। আর এখন কীর্তনিয়ারা এমন করেন যে কোথায় তুমি আমার নামা ছিলে, এসে জলায় জড়িয়ে ধরে তোমার দর্শনের জন্য আমি বসেছিলাম লুকিয়ে। এইসব মিথ্যা, এইসব কাপুরুষের কথাবার্তা মহাপ্রভু, এই মহাপ্রভুকে স্মরণ করার সময় এসছেন। তারপরে মহাপ্রভুতে গেল, বলছে না আমরা ভারতবর্ষের বিবেকানন্দের আমরা বাঙালি। আরে বিবেকানন্দের বাঙালি? বিবেকানন্দ খালি এই কথাই বলে গেছেন, বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিত ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আপনারা কি একবারও বিবেকানন্দ জীবনী পড়বেন না? একবারও কি বিবেকানন্দ ভারত আমার ভারত বইখানা খুলে দেখবেন না? সেখানে বিবেকানন্দ কি বলছেন? বিবেকানন্দ বলছেন, ইজ হোয়াট উই ওয়ান্ট, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ, শক্তি চাই শক্তি চাই শক্তি চাই। আমি সমস্ত ধর্মগ্রন্থ করে একটাই মাত্র আমি দেখেছি, অভি অভি অভি। বিবেকানন্দ যখন চলছেন, যখন তিনি পরিব্রাজক, একদল বানর তাকে ছুটে তাড়া করছেন, বিবেকানন্দ ছুটছেন। একজন সন্ন্যাসী তিনি বললেন, তুমি ছুটছো কেন, রুখে দাঁড়াও। বিবেকানন্দ ঘুরে যখন রুখে দাঁড়ালেন, বানরগুলো সব ফুঁফা ফুঁফা করতে পালিয়ে গেল।
এই শিক্ষা বিবেকানন্দের শিক্ষা, এই ভারতবর্ষের শিক্ষা। এই বিবেকানন্দকে ভুললে চলবে না। বিবেকানন্দ গেল, এবারে রবীন্দ্রনাথকে নিয়ে আসা হলো। কি আমরা ভারতবর্ষের বাঙালি, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের অনুগামী। রবীন্দ্রনাথ কি বলেছেন? রবীন্দ্রনাথ বলেছেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। দিবে আর নিবে, গিভ অ্যান্ড টেক পলিসি। আমরা খালি দিয়েই যাবো আর একদম নিয়েই যাবে, এটা চলবে না। বিবেকানন্দ 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। সেই সময় সমগ্র বাংলার ঘরে ঘরে মানুষদের বের করে নিয়েছিলেন। বাংলার ফল, বাংলার জল, বাংলার আকাশ, বাংলার বাতাস পবিত্র হোক, হে ভগবান, হে ভগবান, পূর্ণ হোক, হে ভগবান, হে ভগবান গান গিয়েছিলেন। 1905 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল, কিন্তু 1906 সালে লীগ প্রতিষ্ঠা হলো। 1916 সালে বিরাট আকার ধারণ করলো। 1932 সাল থেকে খুন যখন শুরু হয়ে গেল, তখন এই কবিগুরু রবীন্দ্রনাথ যে কবিতাটি লিখেছিলেন, সেই কবিতাটা বাংলার আজকে মানুষের স্মরণ করার প্রয়োজন। এখন ইমিডিয়েট স্মরণ করার প্রয়োজন। সেখানে কি বলছেন রবীন্দ্রনাথ? নারীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কে বলছেন? বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেন প্রস্তুত? কিসের জন্য প্রস্তুত হতে হবে? কার সঙ্গে লড়াই করার সঙ্গে? দানবের সাথে সংগ্রামের তরে কথা বলছেন। কে দানব? আজকে একটু চোখ মুখ খুলে একটু চিন্তা করবেন। গেল রবীন্দ্রনাথ। আমরা নজরুলের বাঙালি। কি নজরুলের বাঙালি? নজরুল বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নের মনে, হিন্দু তার প্রাণ। খুব ভালো কথা। নজরুল যাবেন আপনার লালগোলায়, সেখানে শীতলমালা কালী আছে, সেখানে বড়দাচরণ মজুমদারের সঙ্গে নজরুল দীক্ষা নিচ্ছেন। কালো মায়ের পায়ের তলায় দেখে যারে আলোর নাচন গান লিখেছেন। কিন্তু আজকে ভুললে চলবে না। এই নজরুলই বলেছিলেন, হে পার্থ সারথি, বাজাও বাজাও তব পঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কানো হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো। তিনি তো বলতে পারলেন না কোরআনের মন্ত্রে জীবন দানো, তিনি বলতে পারতেন বাইবেলের মন্ত্রে জীবন দানো, কিন্তু বললেন তিনি গীতার মন্ত্রে জীবন দানো। এই গীতার যদি আমরা না শিখি, এই গীতা যদি আমরা না পাই, তাহলে সব বৃথা হয়ে যাবে। তাই এই নজরুল বলে, ভয় নাই আর ভয় নাই, জাগিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিবরে তুই ভেদিয়া জাগিছে সভ্য সাচী। আজ যে রাজা কালি সে বন্দী, রাজার কুটিরে প্রতিদ্বন্দ্বী, কংস কালায় কংস হন্তা, জন্মেছে অনাগতা, তারই বুক পেটে আসে নৃসিংহ জারি করে পদাহতা। কে বলছেন? রবীন্দ্রনাথ। এই নজরুল বলছেন। তাহলে নজরুলের এই কথাগুলো আমরা ভুলে গেলাম। এক নজরুল কেন বললেন যে নয়নের মণি মুসলিম আর প্রাণ তার হিন্দু? আজকে যদি এখানে অ্যাক্সিডেন্ট হয়, আপনি ভাবার্থ মর্মার্থ একটু অনুভব করার চেষ্টা করবেন। অ্যাক্সিডেন্ট হলে যদি মানুষ দেখা গেল চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার দেহে প্রাণ আছে, আপনি কি শ্মশানে নিয়ে যাবেন? আপনি কি কবরে নিয়ে যাবেন? কখনোই নিয়ে যাবেন না। কারণ আই ব্যাংক আছে, কলকাতায় নিয়ে যাবেন হাসপাতালে তার চিকিৎসা করার জন্য, কারণ তার হৃদয়ে প্রাণ আছে। কিন্তু দেখেন, যদি অ্যাক্সিডেন্টে দেখা গেল চোখ দুটো ফেল ফেল করে তাকিয়ে রয়েছে, তার দেহে প্রাণ নেই, তাহলে আপনারা কি করবেন? আপনারা নিয়ে যাবেন, মুসলিম হলে নিয়ে যাবেন কবরে, আর হিন্দু হলে নিয়ে যাবেন শ্মশানে। তাই ভারতবর্ষের অন্তরাত্মাকে ধ্যান করেছিলেন নজরুল। তাই বলেছিলেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু আর নয়নের মণি মুসলমান। নয়নের মণি আমদানি করা যাবে, নয়ন চলে গেলে নয়ন পাওয়া যাবে, কিন্তু প্রাণ চলে গেলে আর প্রাণ পাওয়া যাবে না। এটাই হচ্ছে ভারতবর্ষের অন্তরাত্মার কথা। সুতরাং নজরুলের বাঙালি আমরা। ভালো করে নজরুলের জীবনীখানা পড়বেন। নজরুলের বাঙালি আমরা কেমন বাঙালি আজকে শুনুন। আজকে আসুন শ্রীমদ্ ভাগবত গীতা দানের উপলক্ষ করে এই পবিত্র মন্দিরে আজকে সব বিতরণ করার ব্যবস্থা হয়েছে। আমি ভীষণভাবে আনন্দিত। আপনাদের কাছে বিনম্র নিবেদন, আপনারা খালি একটি করে
এই একটি করে শ্লোক অন্তত পড়বেন। মায়েরা এখানে বসে রয়েছেন, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের মানুষ, আমাদের সবার প্রথম হচ্ছে আমরা মাকে প্রণাম করি। তমেব মাতা চ পিতা যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। আমাদের শিক্ষিত মানুষরা প্রচার করেন এটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। ভুল কথা, দেবতার থেকে দেবীর সংখ্যা অনেক বেশি। তাই আমাদের মানুষ বানান লিখতে গেলে প্রথমেই দরকার মা, মানব বানান লিখতে গেলে প্রথম দরকার মা। তাই আমাদের হিন্দু ভারতবর্ষের সংস্কৃতিতে ভালো মা না হলে ভালো সন্তান পাওয়া যাবে না, অসম্ভব। মাস্টারমশাই বলছিলেন, তাই আজকে আসুন আপনারা একজন পবিত্র মা হওয়ার চেষ্টা করুন। আমাদের অনেকে বলেন আমাদের লেখাপড়া শেখার সুযোগ পাইনি, আমরা কি করে ভালো হব? খালি লেখাপড়ার সঙ্গে ভালো মায়ের কোনো সম্পর্ক নেই মা। কারণ আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা, আমাদের রানী রাসমণি মাহিষ্য সমাজের মা, আজকে ঠাকুর ঘরের মা সারদা লেখাপড়া জানতেন না। লক্ষ কোটি মানুষ তাদেরকে স্মরণ করছেন, তাদেরকে পুজো করছেন মা। সুতরাং একটু ভালো হন। আজকে বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম ওই পশ্চিমবঙ্গের দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে তাদের আত্মাগুলো কাঁদছে, তারা পবিত্র মা পাচ্ছেন না, তাই তারা জন্ম হতে পারছেন, জন্মগ্রহণ করতে পারছেন। তাই আজকে পবিত্র মায়ের দরকার। না জাগিলে বঙ্গ লড়না, দেশও জাগে না জাগে না। আজকে সেই কথা স্মরণ করার সময় এসে গেছে মা। তাই বিদায় নেব। সবাইকে আমি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই সুখে থাকবেন, সবার উপরে ঠাকুরের আশীর্বাদ বর্ষিত হোক। আজকে সেই প্রার্থনা রেখে হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর, হও উন্নতশীল, নাই ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগবান, সাথে আছে ভগবান, হবে জয়। অনেক সময় সংখ্যাগরিষ্ঠতার কথা চিন্তা করে আমরা হয়তো ভাবি এক কথা, কিন্তু কৌরব কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবরা সংখ্যায় অনেক বেশি ছিল, পাণ্ডবরা সংখ্যায় কম ছিল। কিন্তু পাণ্ডবদের সঙ্গে ছিল ধর্ম, পাণ্ডবদের সঙ্গে ছিল ভগবান, তাই তাদের জয় হয়েছে। আজকে আমাদের সংখ্যা তত্ত্ব দিয়ে অনেক সময় গণতন্ত্রের বিচার করা হয়, কিন্তু যদি ধর্ম থাকে, যদি ভগবান থাকে সাথে, নিশ্চিত জয় হবে। তাই আমাদেরকে বলছে হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। প্রথম ধর্মের কথা বলা হয়েছে, তারপরে কর্মের কথা বলা হয়েছে। খালি বসে ধ্যান জপ কথা বলেনি, খালি বসে মন্দিরে মালা জপ করার কথা বলেননি। যেমন ধর্ম তেমনি কর্ম পাশাপাশি থাকবে। তাই হও ধর্মেতে ধীর, হও কর্মেতে বীর। ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলছে না, চলবে না, এসব স্লোগান ভারতবর্ষে ছিল না। আবার দেখুন বলো বলো সবে, শতবিনা বেণু রবে, ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনে উদিবে আবার পুরাতন করবে। সেখানেও বলছে ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। তাই ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্মকে রক্ষা করলে ধর্ম আপনাকে রক্ষা করবে, আর ধর্মকে আপনি পরিত্যাগ করলে ধর্ম আপনাকে পরিত্যাগ হবেন এবং বিনাশ অবধারিত। তাই আজকে আমাদের ধর্মগ্রন্থ থেকে শাস্ত্র শিক্ষা গ্রহণ করার সময় এসছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার সময় এসছে। যে জাতি তার শাস্ত্র থেকে, ধর্ম থেকে, ভগবানের কাছ থেকে প্রেরণা শিক্ষা গ্রহণ করে না, যে জাতি তার ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করে না, সে জাতি বেশি দিন পৃথিবীর বুকে বাঁচতে পারে না। তাই আজকে আমাদের ধর্মগ্রন্থ থেকে, আজকে আমাদের দেবদেবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করার সময় এসে গেছে। আর ইতিহাসকে আমাদের আজকে স্মরণ করার সময় এসছে। কোন ইতিহাস? সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি করতে চাই, তাহলে সমুচিত আজকে সংকল্পবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হয়ে সেই জায়গায় আমাদের প্রবেশ করতে হবে, নচেত আমাদের বিনাশ অবশ্যম্ভাবী হবে। নমস্কার। আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নম্বর 45/20/12/1975। টুঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের 3টে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, বীজ পাম্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানো সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।
সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।